হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে, তার পাশাপাশি একটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি 69কে নিয়ে, যেটা হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, যেটা পরের বছর অক্টোবর মাসে রিলিজ হবে। ফিল্মটাকে ডিরেক্ট করেছে হচ্ছে এইচ বিনোদ। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং 5 তারিখ থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, অক্টোবর মাসে 5 তারিখ থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। এবার পরের বছর যেরকম রিলিজ ডেট অক্টোবরেই, সেরকম রিলিজ ডেট হবে। তো দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়, এবং এই সিনেমার কোনো নতুন পোস্টার বা কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও এটা আমরা কবে দেখতে পাই, এটা দেখার মতো বিষয় হবে। অফিসিয়ালভাবে তো পোস্টার দিয়ে জানানো হয়ে গেছে এই সিনেমাটি আসছে। দেখা যাক মোশন ভিডিও বা কোনো পোস্টার আমরা এরপরে দেখতে পাই নাকি। এই সিনেমার শুটিং 5 তারিখ থেকে চালু হচ্ছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের আপকামিং সিনেমা ভেট্টায়ন, যেটা 10 তারিখে রিলিজ হতে যাচ্ছে। সেই সিনেমার ইউএস সার্টিফিকেশন পেয়েছে এই সিনেমাটি। ইয়েস, সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে, ইউএস সার্টিফাইড হয়েছে, এবং এই সিনেমাটির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 43 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 40 মিনিটের ওপর এই সিনেমাটি হতে চলেছে। এর প্রিভিউ বা টিজার যেটাকে বলা যায় সেটা খুব ভালো রেসপন্স পেয়েছে। ট্রেলারটা কালকে আসবে, 2 তারিখ বুধবার এই সিনেমার ট্রেলার আসতে চলেছে আগামীকাল। তো দেখা যাক ট্রেলারটি কতটা বড় হাইপ জেনারেট করতে পারে এই সিনেমাটির জন্য। এবং বক্স অফিসে টিজে গানাওয়ালের যে আই ফিল্মের পর এই সিনেমাটি ফার্স্ট যেটা থিয়েটার রিলিজ হবে এই ফিল্মটা ভেট্টায়ন, সেটা কতটা বড় হিট হয় রজনীকান্তকে নিয়ে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ঋষভ শেট্টির কান্তারা চ্যাপ্টার 2কে নিয়ে। কান্তারা চ্যাপ্টার 2 যেটা একটা প্রিকুয়াল ফিল্ম। শোনা যাচ্ছে এই সিনেমাতে মোহনলালকে কাস্ট করা হয়েছে। ইয়েস, ঋষভ শেট্টির বাবার চরিত্রে মোহনলালকে আমরা দেখতে পেতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা রোল তার হতে চলেছে, এবং এই ফিল্মটার জন্য তাকে কাস্টও করা হয়েছে। দেখা যাক এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এবং ঋষভ শেট্টির বাবার চরিত্রটায় মোহনলাল কতটা সুন্দর অভিনয় করে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিধু বিনোদ চোপড়া, যে হচ্ছে 12 ফেলের ডিরেক্টর, বিক্রম মাসি স্টারার ফিল্ম 12 ফেল, যেটা 2023-এর অন্যতম একটা খুবই সুপারহিট এবং খুবই চর্চার বিষয় ছিল এই ফিল্মটা। সেই ফিল্মের প্রিকুয়ালের ওপর অলরেডি কাজ করতে চালু করে দিয়েছে আমাদের বিধু বিনোদ চোপড়া। যেরকম আপডেট যে 13 ডিসেম্বর 2024 নাকি আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়, এবং এটা একটা প্রিকুয়াল সিনেমা হতে চলেছে। 12 ফেল যেহেতু খুবই পপুলার হয়েছিল, এবং আইফা অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্মের নমিনেশনে, সরি, বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতেছে বিধু বিনোদ চোপড়া। তো দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। সিনেমাটি নাকি 13 ডিসেম্বর রিলিজ হবে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বেবি জনকে নিয়ে। বরুণ ধাওয়ানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা বেবি জন, যেটাকে প্রডিউস করেছে হচ্ছে আমাদের অ্যাটলি, ডিরেক্ট করেছে হচ্ছে মুরাদ খেতানি। তো এই সিনেমাটাতে আমরা জানি যে সালমান খানের একটা ক্যামিও থাকবে। সেই ক্যামিও চরিত্রের জন্য শুটিং করতে যাচ্ছে সালমান খান অক্টোবর থেকে। ইয়েস, অক্টোবরের ফার্স্ট উইক, এই সপ্তাহ থেকে সেই বেবি জনের ক্যামিও শুটিংটা অংশগ্রহণ করবে। তো দেখা যাক এই শুটিংটা কবে শেষ হয়, এবং যেরকম আপডেট যে বেবি জন অফিসিয়ালভাবে 2025 2024-এ 25 তারিখে রিলিজ হবে, ডিসেম্বরের 25। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে গুলশান কুমার, তার বায়োপিকের উপর কাজ হতে চলেছে। ইয়েস, এবং সেটার জন্য মেকার্সরা টি সিরিজ, সে রণবীর কাপুরের সাথে কথাবার্তা চলছে তাদের, এবং তার পাশাপাশি রণবীর কাপুর যদি এটাকে না গ্রহণ করে, তাহলে তারপরে এটা বরুণ ধাওয়ান এবং আয়ুষ্মান খুরানাকে অফার করা হবে। এরকমই এখনো পর্যন্ত আপডেট যে গুলশান কুমারের বায়োপিক, যেটার নাম হতে চলেছে মুঘল, ঠিক আছে, সেই সিনেমার কাজ আবার চালু করা হচ্ছে। এবং এই সিনেমাতে আমরা এখন কথাবার্তা চলছে রণবীর কাপুরের সাথে, মেকার্সের তার সাথে এখন কথাবার্তা চলছে। যদি রণবীর কাপুর, যেহেতু তার লাইন আপ বিশাল এখন, সে যদি এই ফিল্মটা না করে, তাহলে আয়ুষ্মান খুরানা এবং বরুণ ধাওয়ানের কাছে এই অফারটা যাবে। দেখা যাক এই তিনটে অ্যাক্টরের মধ্যে ফাইনাল কাকে করা হয়, এটা দেখবার মতো বিষয় হবে। এবং গুলশান কুমারের বায়োপিকটা কবে রিলিজ হয় সেটাও দেখবার মতো বিষয় হবে। দেখা যাক সেটা কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিঙ্গাম অ্যাগেনকে নিয়ে। তো রিলিজের আগে সিঙ্গাম অ্যাগেন 200 কোটি টাকা প্রফিট করে ফেলেছে। ইয়েস, এর ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস এবং মিউজিক রাইটস টোটাল মিলিয়ে 200 কোটি টাকার এর বিজনেস করে ফেলেছে রিলিজের আগে। দেখা যাক এই সিনেমার ট্রেলার আসতে চলেছে 3 তারিখ। সিনেমাটা রিলিজ হবে দিওয়ালিতে, এবং এই সিনেমাটা কড়া টক্কর দেবে হচ্ছে বুলবুলিয়া 3-কে, মাল্টি স্টার কাস্ট একটা ফিল্ম। এবং যেরকম শোনা যাচ্ছে নাকি রণবীর কাপুরের একটা ক্যামিও থাকতে চলেছে এই সিনেমাতে। ইয়েস, কিছুদিন আগে একটা অ্যাড শ্যুটে আমরা দেখতে পেয়েছিলাম রণবীর কাপুর এবং রোহিত শেট্টির একটা কম্বিনেশন, যেটা রণবীর কাপুর সেখানে ইউনিফর্ম পরে আছে, এবং সেটা থেকেই শোনা যাচ্ছে যে এখন কনফার্ম হয়ে গেছে যে আমাদের রণবীর কাপুর আমাদের পপ ইউনিভার্সে যোগ হতে চলেছে, এরকমই আপডেট। দেখা যাক সেটা আমরা ফিল্মে দেখতে পাই নাকি, এবং যদিও দেখতে পাই সেটা পোর্শনটা কতটা বড় হাইলাইট হয়, এটা দেখবার মতো বিষয় হবে। তো সিঙ্গাম এখানে ট্রেলার আসছে 3 তারিখ। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং নীলকে নিয়ে। প্রশান্ত নীলের সাথে এনটিআরের আপকামিং সিনেমা। শোনা যাচ্ছে এই সিনেমার যে ব্যাকড্রপটা সেটা বাংলাদেশে হতে চলেছে। ইয়েস, বাংলাদেশের ব্যাকড্রপ হতে চলেছে, এবং এই সিনেমাটা শুটিং চালু হবে অক্টোবর বা নভেম্বর থেকে, এবং 2026 সালে পোঙ্গালে আমরা এই সিনেমাটি দেখতে পাবো। সংক্রান্তিতে, জানুয়ারি মাসে পরে 2026 জানুয়ারিতে আমরা এই সিনেমাটি দেখতে পাবো। যেরকম এখনও পর্যন্ত আপডেট যে বাংলাদেশের ব্যাকড্রপে এই সিনেমাটি বানানো হচ্ছে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়।
আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরাকে নিয়ে, জুনিয়র এনটিআরকে নিয়ে। দেবরা যে ফিল্মটা তার রিসেন্টলি রিলিজ এবং সেই ফিল্মটা অলরেডি 85% রিকভার করে নিয়েছে তার বাজেট থেকে। 300 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট উইকেন্ডের বক্স অফিস করেছে টোটাল 3 দিনে, শুক্র শনি রোব। 300 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস এবং আমাদের হিন্দি ভার্সনের টোটাল 29 কোটি টাকার কালেকশন করেছে টোটাল 3 দিনে। ইয়েস, 29 কোটি টাকা এই ফিল্মটা কালেক্ট করেছে। কালকের কালেকশন এখনো আসেনি, ঠিক আছে, কালকের কালেকশনটা আসলে আমি আবার বলবো। তো হিন্দি ভার্সনে ব্যাপক একটা কালেকশন করেছে, 29 কোটি টাকা অলরেডি নিজের 3 দিনে কমপ্লিট করে ফেলেছে। দেখা যাক এই উইকেন্ড মানে উইকডেসে যেটা হচ্ছে ওয়ার্কিং ডেস হবে সেইটা কিরকম কি কালেকশন করে, এটা দেখবার মতো বিষয় হবে। দেবরা ওয়ার্ল্ড ওয়াইড 300 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। আজকের যে কালেকশনটা আসবে মানে কালকে সোমবারের যে কালেকশনটা আসবে সেটা মিলিয়ে কত হয় এটা কালকের ভিডিওতে বলবো। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের সিনেমা গোড, যে সিনেমাটি কিছুদিন আগেই রিলিজ হলো, যেটা 450 কোটি টাকা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস করে সুপার হিট হয়ে গেছে। সেই সিনেমাটি ডিজিটাল রাইট মানে ডিজিটাল আসতে চলেছে 3 তারিখ। ইয়েস, মানে বৃহস্পতিবার এই সিনেমাটিকে আমরা ওটিটি রিলিজ দেখতে পেতে চলেছি এই সিনেমাটার। এবং যেরকম শোনা গেছিল যে 3 ঘন্টা 20 মিনিটে নাকি এই সিনেমাটি হবে, দেখা যাক সেটা কি হয়। এবং 5টা ভাষায় রিলিজ হবে, হিন্দি ভাষা সহ আরও 4টে ভাষায় এই সিনেমাটি ওটিটি রিলিজ হচ্ছে 3 তারিখ। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআরকে নিয়ে। তো এনটিআরের এই সিনেমাটি মানে প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের সিনেমাতে নায়িকা হিসাবে শোনা যাচ্ছে আমরা দেখতে পেতে চলেছি রুক্মিণী বাসন্তকে। ইয়েস, মানে সাপ্তাসাগরে দা ছিল যেটা রক্ষিত শেট্টির সাথে তার ফিল্ম, ঠিক আছে, এই ফিল্মের যে নায়িকা রুক্মিণী বাসন্ত তাকে নাকি আমরা নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি এই সিনেমায় এনটিআর নীলের। এবং রশ্মিকা মান্দানার নাম শোনা গিয়েছিল, ঠিক আছে, ববি দেওয়াল এখানে অ্যান্টাগনিস্ট থাকবে, দেখা যাক। কিন্তু রুক্মিণী বাসন্ত এই সিনেমায় থাকতে চলেছে, দেখা যাক সে কোনো সেকেন্ড লিড হিসেবে থাকে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সালমান খানকে নিয়ে। শোনা যাচ্ছে 2026-এ সালমান খানের নাকি কোনো সিনেমা আসবে না। ইয়েস, 2025-এ তার সিকান্দার বলে ফিল্মটা ঈদে রিলিজ হচ্ছে এবং 2026 তার গ্যাপ থাকবে। 2027-এ তার অ্যাটলিস্ট সাথে যে প্রজেক্টটা যেটা কামাল হাসান থাকবে সেটাও রিলিজ করা হবে। এবং ক্রিসমাসে শোনা যাচ্ছে যে সঞ্জয় লীলা ভান্সালির সাথে তার একটা ফিল্ম করার কথা ছিল যেটার নাম হচ্ছে ইনশাআল্লাহ, সেই ফিল্মটা নাকি রিলিজ হবে। ইয়েস, এই দুটো ডেটে অ্যাটলি এবং আমাদের সঞ্জয় লীলা ভান্সালির ফিল্ম রিলিজ হবে এবং সেটা অ্যাটলিটটা হয়তো প্রথমে হতে পারে বা সঞ্জয় লীলা ভান্সালিরটা হয়তো প্রথমে হতে পারে ঈদে। যতটা আমার মনে হয় যে ঈদে সঞ্জয় লীলা ভান্সালিরটা রিলিজ হবে, তারপরে হয়তো অ্যাটলিস্ট ফিল্মটা রিলিজ হবে, দেখা যাক। কিন্তু যেরকম আপডেট 2026 সালে নাকি সালমান খানের কোনো সিনেমা রিলিজ হবে না, দেখা যাক পরবর্তীকালে এই আপডেটটা কতটা কী এগোয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অর্জুন দাসকে নিয়ে। তো লিও এই আমাদের লোকেশ সিনেমাটিক ইউনিভার্স আপনারা সকলেই জানেন যে দাসের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, তার নাম হচ্ছে অর্জুন দাস। তো সেই ক্যারেক্টার মানে অর্জুন দাস, ঠিক আছে, অ্যাক্টর অর্জুন দাস, তাকে আমরা দেখতে পেতে চলেছি গুড ব্যাড আগলি সিনেমাতে। ইয়েস, অজিত কুমারের আপকামিং সিনেমা যেটা ডিরেক্ট করেছে আদিক রবিচন্দর, সেই সিনেমাতে আমরা অর্জুন দাসকে দেখতে পেতে চলেছি, দেখা যাক তার রোলটা কতটা গুরুত্বপূর্ণ হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মিঠুন চক্রবর্তীকে নিয়ে। তো প্রভাস এবং হানুর আগাবর্তীর আপকামিং সিনেমা যেটা একটা রাজার কার ব্যাকড্রপে হতে চলেছে, যে সিনেমাটার নাম এখন ইনিশিয়াল টাইটেল ফৌজি। তো সেই সিনেমাতে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এবং এটা পুরোপুরি এখন কনফার্ম যে মিঠুন চক্রবর্তী প্রভাস এবং হানুর আগাবর্তীর সিনেমায় থাকতে চলেছে। এটা মেকার্সের তরফ থেকে একটা পোস্টার দিয়ে অফিসিয়ালভাবে জানানো হয়ে গেছে, দেখা যাক মিঠুন চক্রবর্তীর রোলটা এখানে কতটা ইম্পর্টেন্ট হয়, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিগেস্ট একটা আপডেট জিতকে নিয়ে। জিতের আপকামিং সিনেমা কী হবে সেই সব নিয়ে আমাদের বিশাল একটা এক্সাইটেড চলতে থাকে মনে, মানে এক্সাইটমেন্ট আছে মনের ভেতরে। এবং তার নেক্সট সিনেমা কী হবে সেটা পুরো বাংলা ইন্ডাস্ট্রি তাকিয়েছে জিতের ওপর, যে তার নেক্সট সিনেমার টাইটেল কী হবে, নেক্সট সিনেমাটা কোন জনরার হবে, কবে মুক্তি পাবে, কে ডিরেক্টর, এইসব নিয়ে নানান জল্পনা চলতে থাকছে। মাঝখানে শোনা গেছিলো তার নেক্সট ফিল্মের টাইটেল হতে চলেছে রেবেল এবং এই সিনেমাটা নাকি অনেক হাই অকটেন একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে। এখন যেরকম লেটেস্ট রিপোর্ট সেরকম শোনা যাচ্ছে যে জিতের নেক্সট সিনেমা ডিরেক্ট করতে চলেছে রায়ান রাফি। ইয়েস, ঠিক শুনছেন আপনারা, তার নেক্সট সিনেমা নাকি রায়ান রাফি ডিরেক্ট করতে চলেছে এবং এই সিনেমায় জিতের পাশাপাশি চঞ্চল চৌধুরীকেও আমরা দেখতে পেতে চলেছি। এরকমই এখন লেটেস্ট আপডেট যে জিতের নেক্সট সিনেমা ডিরেক্টর হচ্ছে রায়ান রাফি এবং তার পাশাপাশি অ্যাক্টর হচ্ছে চঞ্চল চৌধুরী এবং জিৎ। দেখা যাক এই রিউমারটা যদি সত্যি হয়, ঠিক আছে, মানে খুবই মানে কী বলবো, জাস্ট মারামারি মানে মারাত্মক একটা ব্যাপার হয়ে যাবে। এরকম বাংলাদেশে তো বিশালভাবে বাংলাদেশের জিতের একটা আলাদা ফ্যান বেস আছে, সেখানে তো হবেই, তার পাশাপাশি আমাদের কলকাতার অডিয়েন্সরা খুব খুশি হবে, ঠিক আছে, রায়ান রাফি যদি তাকে ভালোভাবে ইউজ করে। সেরকম শোনা যাচ্ছে খুব শিগগিরই নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, দেখা যাক এটা হয় নাকি। এবং রায়ান রাফি সে নিজেও এর আগে জানিয়েছে যে তার কলকাতার একটা খুব বড় সুপারস্টারের সাথে কথাবার্তা হয়েছে একটা সিনেমার জন্য, দেখা যাক এটা সেই সিনেমায় হয় নাকি, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য, আপনারা কতটা এক্সাইটেড এই আপডেটগুলোকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিতে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।